2021 সালের মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয়। সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখার পর নিলামের মাধ্যমে মাংস বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেয়া হয়। সম্প্রতি সাদিক এগ্রোতে ব্রাহ্মা জাতের গরু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযোগ ওঠে গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে নিলামের মাধ্যমে বিক্রিত এই জাতের গরুগুলো অসৎ পন্থায় সাদিক এগ্রো কিনে নেয়। অভিযোগ খতিয়ে দেখতে সোমবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 9 সদস্যের একটি দল সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে। ব্রহ্ম প্রজাতির যেগুলো গরু আছে এগুলো মানে যে এখানে তারা পাইছে, পাওয়ার পর থেকে এই নিলাম পর্যন্ত যেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে ছিল এগুলো আমরা ফটো করে সংগ্রহ করলাম। পরে সাভারের ভাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক। সেখানে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 7টি বাছুর পায় তারা। খাতায় 5টি গাভীর কথা লেখা থাকলেও ফার্মে তা পাওয়া যায়নি। 5টা হলো মানে ওনাদের তথ্য মতে 5টা গরুর ইয়ে পাইছে, মানে লেখা আছে এরকম 5টা গরু গাভী পাইছে। 20 থেকে তো হয়েছে। হ্যাঁ, কি পরিমাণ বীজ আসলে এখানে হলো এরকম তথ্য আমরা পাই নাই। আমরা জাস্ট 3টা খাতা পাইছি, এগুলো সিজ করে নিয়েছি। এগুলো হলো সিজ করার পরে আমরা পরবর্তীতে এগুলো জানাতে পারবো। কোটি টাকার গরু ও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে সম্প্রতি আলোচনায় আসে সাদিক এগ্রো। গত 27 জুন মোহাম্মদপুরের রামচন্দ্র খাল দখল করে তৈরি করা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীপ্ত বার্তা কক্ষ। গরু জবাই করে বিক্রি করছে ঠিক আছে, কিন্তু এই গরু জবাই করছে নাকি এটা যাচাই করার জন্য আমরা আসছি। ঠিক আছে, এনারা হলো একটা নিলামের মাধ্যমে সুলভ মূল্যে এই যে রমজান মাসে মাংস বিক্রি করে। এখানে এই ব্রাহ্মা প্রজাতির সবগুলো গরু জবাইয়ের জন্য ওনারা হলো এই যে একটা ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন আছে এনাদের হস্তান্তর করে। হস্তান্তর করার পর ওনারা এগুলো গরু, যেটা আমাদের কাছে অভিযোগ, জবাই না করে এগুলো তারা হলো সাদিক এগ্রো হিসেবে রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। এইটা আমরা যাচাই করার জন্য আসছি। এটা হলো এখান থেকে আমরা তথ্য নিলাম, এখন ওখানে যা আমরা যাচাই করবো। থ্যাংক ইউ, এই কথা ধরে আমরা বলতেছি। রোজার মধ্যে এগুলো হলো কি যে আর উৎপাদন মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, বিধায় একটা এগুলোকে হলো জবাই করে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য দুধ কি বলে খামার হলো যে অ্যাসোসিয়েশন আছে এর কাছে হলো হস্তান্তর করেছিল। তারা হলো এগুলো হলো জবাই করে বিক্রয় করার কথা, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে যে এগুলো বিক্রয় না করে কুরবানি ঈদের মধ্যে এগুলো বেশি দামে বিক্রয় করছে। এগুলো জবাই না করে কুরবানি ঈদের মধ্যে বেশি দামে বিক্রয় করছে সাদিক এগ্রো। তো এখানে আসার পরে আমরা সাদিক এগ্রো, আমরা তো ব্রাহ্মণতে গরু খুঁজতে আসছিলাম। এখানে এসে দেখি আমরা 7টা বাছুর পাইছি, আর 5টা হলো মানে ওনাদের তথ্য মতে 5টা গরুর ইয়ে পাইছে, মানে লেখা আছে এরকম 5টা গরু গাভী পাইছি। কিভাবে হলো এগুলো বাছুরগুলো কিভাবে হলো? এবং বাছুরগুলো কিভাবে হলো তা এটা তো 20 থেকে তো হয়েছে। হ্যাঁ, কি পরিমাণ বীজ আসলে এখানে হলো এরকম তথ্য আমরা পাই নাই। আমরা জাস্ট 3টা খাতা পাইছি, এগুলো সিজ করে নিয়েছি। এগুলো হলো সিজ করার পরে আমরা পরবর্তীতে এগুলো জানাতে পারবো। বীজ সংগ্রহের কোনো গরুগুলো এখন কি করা হবে পরবর্তীতে? আচ্ছা, এগুলো হলো আমরা কমিশনের কাছে উঠে কমিশন বলতে পারবো, আমরা তো কিছু করতে পারবো না। ঠিক আছে, আপনারা যে গরুগুলো